নমস্কার সবাইকে, সুপ্রভাত এবং নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা হয়ে। আজ এখন দাঁড়িয়ে আছি বকখালিতে। তো চলুন ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন। শিয়ালদা রেলওয়ে স্টেশনের দক্ষিণ শাখায় প্রতিদিনের সকাল 7:14 শিয়ালদা নামখানা লোকাল ধরে চলেছি নামখানার উদ্দেশ্যে। আজ আমার গন্তব্য নামখানা হয়ে বকখালি। দীর্ঘ 2.5 থেকে 3 ঘন্টা জার্নি করার পর অবশেষে পৌঁছালাম নামখানা রেলওয়ে স্টেশনে। নামখানা রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়ে, ঠিক বাইরে থেকে নয়, একটু এগিয়ে গিয়ে মেন রোড থেকে ধরে নেব টোটো বা অটো। মেইন রোড থেকে অটো ধরে 40 টাকা জনপিছু ভাড়া দিয়ে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থল বকখালি সি বিচের কাছে। বকখালি বাসস্ট্যান্ড থেকে একটুখানি পথ পায়ে হেঁটে গেলেই পড়বে সি বিচ। সি বিচে যাওয়ার পথে রাস্তার দুধারে পড়বে বহু থাকা এবং খাবার হোটেল। এটি সি বিচ হলেও সমুদ্র কিন্তু সি বিচ থেকে অনেকটাই দূরে, তাই সমুদ্র দেখতে হলে অনেকটাই পর আপনাদের হেঁটে যেতে হবে। সমুদ্রের কাছে যাওয়ার আগে জোয়ারের সময় এখানে একটি নদীর মতো জায়গা দেখা যায়। ভাটার সময় কিন্তু এই জায়গাটি শুকনো থাকে, কিন্তু জোয়ারের সময় এখানে জলমগ্ন হয়ে যায়। এই জল আপনাদের টপকেই তারপর সি বিচে পৌঁছাতে হবে। সবার মতো আমিও প্রথমে ডাঙা থেকে জলে 1 হাঁটু জল পেরিয়ে আবার ডাঙায় উঠে সমুদ্রের দিকে অগ্রসর হলাম। কিছুক্ষণ হাঁটার পর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনে বুঝতে পারলাম চলে এসেছি সমুদ্রের কাছে। যদিও এখানে সমুদ্রের ঢেউ খুব বেশি বা বড় নয়, কিন্তু ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এটি কিন্তু স্বর্গ। বাকি সবার মতো আমিও শীতের রোদে সমুদ্রের জলে পা ভিজিয়ে
সময় কাটাচ্ছিলাম। এখানে বলে রাখা দরকার, বকখালিতে আপনারা একদিনেও ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে অনেক ভোরবেলা বেরোলে সুবিধা হয়, কারণ ট্রেন জার্নি অনেকটা সময় কাটে, তারপরে আবার গাড়িতে যেতে হয়। সেক্ষেত্রে আপনাদের অনেক প্রথম দিকের যে ট্রেনগুলো 4টে বা 5টা 20 যে ট্রেন রয়েছে শিয়ালদা নামখানা লোকাল, সেইটি করে গেলে সুবিধা হয়। তাহলে বেশিক্ষণ সময় আপনারা এখানে কাটিয়ে তারপর আবার বিকেলের দিকে আপনারা ব্যাক করতে পারবেন। সবচেয়ে ভালো হয় এখানে একদিন দুদিন থেকে এখানকার জায়গা, ঘোরার জায়গা যেগুলো আছে সেগুলোকে ঘুরে দেখে তারপরে আসা। সমুদ্র সৈকত থেকে একটু দূরেই দেখা গেল লাল কাঁকড়াদের। সামনে দিয়ে এদের ভিডিও করবার আগেই এদের পলায়ন লক্ষ্য করা যায়। শুধু লাল কাঁকড়াই নয়, অন্যান্য ছোট বড় সব ধরনের কাঁকড়া এখানে দেখা যায়। সমুদ্রের ধারে সময় কাটাতে কাটাতে হঠাৎ চোখে পড়ল এই হোভারক্রাফটটিকে, যেটি সমুদ্র থেকে হঠাৎ বেরিয়ে এসে ডাঙায় উপস্থিত হলো। এখন আপনাদের সেই দৃশ্যই দেখাচ্ছি যে কিভাবে হোভারক্রাফটটি সমুদ্রের জল থেকে ডাঙায় উঠে এলো। এই দৃশ্যটি কিন্তু আমার কাছে অত্যন্ত বিরল।
তাই আমার কাছে এটি খুবই আকর্ষণীয় মনে হয়েছে। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে এটাও চোখে পড়ল দূরে কিছু নৌকো বা ট্রলারকে। শীতের এই আমেজে মানুষের মন ভালো করবার মতো পরিবেশ ছিল এখানকার। ছোট্ট একটি কাঁকড়াকে হাতে তুলে সামনে থেকে দেখবার ইচ্ছে হলো। ছোট্ট কাঁকড়াটিকে বিদায় জানিয়ে এখন চলেছি একটু অন্যদিকে। সমুদ্র থেকে একটু দূরে সমুদ্র সৈকতের মধ্যেই রয়েছে একটি নদীর মতো অংশ, যেটি জোয়ারের সময় সমুদ্র থেকে জল ঢুকে নদীর মতো সৃষ্টি করে, কিন্তু ভাটার সময় এই জায়গাটি শুকনোই থাকে। সারাদিন সমুদ্রের পাড়ে সময় কাটানোর পর আস্তে আস্তে চলেছি বাড়ির উদ্দেশ্যে। এই মন্দিরটি সি বিচের খুব কাছেই অবস্থান করছে। বকখালি সি বিচকে বিদায় জানিয়ে অটো ধরে আবার চলেছি নামখানা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে নামখানা শিয়ালদা লোকাল ধরে বাড়ি ফিরবো বলে। স্টেশনে আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম ট্রেন এবং উঠে পড়লাম ট্রেনে আর চললাম বাড়ির দিকে।
ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই শীতের মরশুমে সবাই খুব খুব ভালোভাবে ঘুরুন। ধন্যবাদ।